হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের শেখাবো যে 16 পয়েন্ট হচ্ছে 3-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা সমাধান করব। খুব সহজ পদ্ধতি, সহজ নিয়মে তোমাদের এই ম্যাথগুলো সমাধান করব। তো এখানে দেখো, একটি বৃত্তচাপের কেন্দ্র 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? চাপের দৈর্ঘ্য। তো এখানে তুমি 1 নাম্বার সমাধান করতে গেলে এখানে লিখবা, কি লিখবা? এখানে লিখতে পারো অথবা দেওয়া আছে লিখতে পারো। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কোণটা কি ধরতে পারি বলো তো দেখি? থিটা। কোণটা কি ধরতে পারি? থিটা। কোণটা থিটা ধরতে পারি। আর এই থিটা সমান সমান আমরা কত লিখতে পারি বলো তো দেখি? 30 ডিগ্রি। আর হচ্ছে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। একবার বৃত্তের ব্যাসের থেকে আমরা দেখো এই ব্যাসের থেকে একবার ব্যাসার্ধ নির্ণয় করব। কি করব? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ প্রকাশ করে কি দ্বারা? আর দ্বারা। এই ব্যাসের থেকে যখন ব্যাসার্ধ নির্ণয় করবা তখন যে সংখ্যাটা থাকবে ওটা 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ব্যাসের থেকে যখন ব্যাসার্ধ নির্ণয় করবো তখন কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা যখন ভাগ করবা তখন এটা রেজাল্ট কত হবে জানো? 2 দ্বারা যখন ভাগ করবা তাহলে ভাগ করলে কত হয় বলো তো দেখি? 126 থেকে যখন 2 দ্বারা ভাগ করবো তখন হচ্ছে কত হবে? 63। কত হয়ে যাবে? 63। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? চাপের দৈর্ঘ্য। আমরা জানি চাপের দৈর্ঘ্য, আমরা জানি চাপের দৈর্ঘ্য। আমরা জানি কি বলো তো দেখি? বৃত্তের চাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্য লিখতে হয় অথবা বৃত্তের চাপের দৈর্ঘ্য লেখো। বৃত্তের চাপের দৈর্ঘ্য। এই চাপের দৈর্ঘ্য একটা সূত্র আছে। এই সূত্রটা আমাদের শিখতে হবে। কি আছে বলো তো দেখি? সূত্র এস ইকুয়াল কি হবে বলো তো দেখি? এস ইকুয়াল হচ্ছে পাই আর থিটা। কি হবে? পাই, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে কি হবে? থিটা 180 ডিগ্রি। তো এখানে আমি আবার বলতেছি, আমরা জানি বৃত্তের চাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল পাই আর থিটা। কত? পাই আর থিটা 180 ডিগ্রি। পাই আর থিটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখানে একটু খেয়াল করো, এই পায়ের মান কত? 3.1416। এই আর আছে না, দেখো এটা মুখস্থ রাখতে হবে। পায়ের মান চিরজীবনে মুখস্থ রাখতে হবে। পায়ের মান 3.1416। আর আছে না, এই আর এর মান জানো কত পাইছি? এখানে দেখো আর এর মানটা কত পাইছি? 63। কত পেয়েছি? 63। গুণন আছে, গুণন। এই থিটার মান আমরা কত পেয়েছি বলো? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর নিচে 180 আছে, 180 ডিগ্রি। তো আমাদের যে কাজটা করতে হবে, এইখানে দেখো এই সবগুলো উপরের সাথে গুণ করে দিতে হবে, তাই না? গুণ করে 180 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করতে হবে।